নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। যেহেতু আমি ভাড়া বাড়িতে আছি, তো সেরকম করে কোনোই গাছপালা লাগাতে পারি না। তাও শখ করে এই 2-4টি গাছ লাগিয়েছি। তো গত 2 দিন থেকে বৃষ্টি হয়নি এদিকটায় সেই রকমভাবে। তো দেখছি গাছগুলো না একটু কেমন রোদে পুরো মাটিটা শুকনো হয়ে গেছে গাছের গোড়ায়, তাই একটু একটু জল দিয়ে দিলাম। তারপর টুকিটাকি যা কাজ ছিল সেগুলো শেষ করে নিয়ে একটু নিজের জন্য একটু জল বিস্কুট খেয়ে নিচ্ছি। শুধু জলটা না খেতে পারি না খালি পেটে, যেহেতু একটু প্রেগনেন্টও আছি সেই কারণে। আর এমনি তো খালি পেটে জলটা সকালে খেতে একটু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আমি রাত্রে খাবার বানানোর পরে গ্যাসটা মুছে রেখে দিই, তাও একবার সকালে ভিজা কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে নেব। তারপরে যা এটাতে রান্না বান্না করার আছে সেটা করব। প্রত্যেক দিনই আমি এরকম করে থাকি। আমি যেই বাড়িটাতে ভাড়াতে আছি সেটা আমার একটা রুম আর বারান্দা আছে, কিচেন বলতে নেই। তো ওই বারান্দাতেই আমি কিচেনের মতন সেট আপ করে রান্না বান্না করি। তো বাইরেটা একদম ফাঁকা, কোনো রকমের চালই নেই। তো সেই কারণে আকাশি কালারের একটা তিরপাল লাগিয়েছি। আর তিরপাল লাগানোর কারণে যে আমি যখন জানলা খুলে দরজা খুলে ভিডিও শ্যুট করি কিচেনে, তো সব জিনিসটা কেমন একটু কালো কালো আকাশি আকাশি দেখায় আর ফুটেজটা ভালো আসে না। সেই কারণে আমি জানলাটা বন্ধ করে নিয়ে করছি। না হলে এই চায়ের যে কালারটা এত সুন্দর দেখতে পাচ্ছেন, এটাও একদম কালো কালো দেখাতো। তো চলুন চাটা ঢেলে নিই, আর এরপরে চাটা খেয়ে নিয়ে আরও যে টুকিটাকি কাজ আছে সেগুলোয় হাত দিব। মানুষ চাইলে কি না করতে পারে, সবই করতে পারে। আমি যদি চাই তাহলে আমি একটা ভালো ভাড়া ঘরে যেতে পারি, সেইখানে আমার হয়তো ভালো কিচেন ভালো রুম পাবো। কিন্তু সব দিকটা দেখে শুনে চলতে হয়, ইনকামটাও দেখতে হয়। যেহেতু আমি এখন কিছুই ইনকাম করি না, একটা হাউস ওয়াইফের মতন বাড়িতে আছি। এ নেই যে শিক্ষিত নেই, শিক্ষিত আছে, কিন্তু বাচ্চার মা হয়ে গেলে তুমি যদি বাইরে কাজ করতে যাবে, তারপর আরও প্রেগনেন্ট আছি এখন, তাহলে তোমার বাচ্চার যত্ন হয় না। আর একটা মা যেইভাবে নিজের বাচ্চার দেখাশোনা করতে পারবে সেটা অন্য কেউ পারবে না। তারপরে নিজের হাজব্যান্ডের ইনকামও দেখতে হয়। লোকের দেখে করে কোনোদিনও নিজে এই জিনিসটা ভাবতে নেই যে ও ওরকমভাবে আছে, ও এটা করছে, ও সেটা করছে, আমার লাইফটা এমনি, আমার লাইফে কিছু ভালো নেই, সেটা ভাবতে নেই। যার যেমন সময় আসে সেই সময় হিসাবে সবার লাইফ চেঞ্জ হয়। তো সেই কারণে কোনো কোনো সময় টেনশন নিই, আবার কোনো কোনো সময় ভাবি কি যা হবে ভালোই হবে। এখন যেমন আছে চিরজীবন তো জিনিসটা ওরকম থাকবে না, কোনো না কোনো দিন ঠিক হবে। তো আপনাদের সাথে এই মনের কিছু কথা শেয়ার করতে করতে সকালে আজকে টিফিনে বানিয়েছিলাম একটু চিড়ার উপমা বানিয়েছিলাম, পোলাও বলতে পারেন চিড়ার। আর সাথে একটু আম কেটে নিচ্ছি, যেহেতু এখন আমের সিজন। এখন সকালে টিফিনের পরেও আম খাওয়া হয়, দুপুরের ভাতের পরেও আম খাওয়া হয়। আর এই আমগুলি না খুব মিষ্টি, এত সুন্দর চিনির মতন। তো চলো প্লেটে সার্ভ করে নিই আমগুলো। আপনাদের কাকে কাকে ভালো লাগে আম? অবশ্য আমার যতটা ভাবনা চিন্তা করে আমি বলছি, আমটা প্রায় সবাই পছন্দ করে। অনেক দিন থেকে দেখছি
মেয়েকে যদি আমার বাড়ির কিছু কাজ থাকে তাহলে আমাকে হচ্ছে ওকে ফোন দিয়ে কার্টুন চালিয়ে দিয়ে আমাকে কাজ করতে হয়, বা আমি ব্লগ শ্যুট করবো বলি ফোন নিয়ে, তো ও একটু ফোনের বেশি অ্যাডিক্ট হয়ে গেছিলো। তাই আমি কি করলাম, সেই ছোটোবেলায় যেমন ওকে দোলনা বানিয়ে কাপড়ের ওকে ঘুম পাড়াতাম, কাজ করতাম, তো আজকে কি করেছি যে আমি ডিসাইড করেছি আজকে দোলনা বানিয়ে ওকে ওর মধ্যে ওই যে পুতুলটা ঢুকিয়ে দিয়েছি ওর গোলু ভাইকে, দিয়ে ও ওইটাকে দোল দোল করছে। দোল দোল করো মনা, দোল দোল করো, ভালো করে ভালো করে, পড়ে যাবে। 1 2 করে, 1 2 এমনি করে করো করো। বলো দোল দোল, বলো বলো দই 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 দই। এত প্রচণ্ড গরম পড়েছিল, ওর মাথায় পুরো শরীরে পুরো ঘামাচি ভরে গেছিল, তাই হচ্ছে টাক করে দিয়েছিল। তাও এখন একটু একটু চুলগুলা বেরিয়ে গেছে। দোল দোল করো গোলু ভাইকে, দই দই করো, ও ঘুমাবে। হ্যাঁ করো, দোল দোল দোলনি, বলো দোল দোল দোলনি। না বাজায় না, দোল দোল করো, দই দই করো, পাখা পাখা চালিয়ে দেবো, দোল দই করো। ঘুমাবে না গোলু ভাই, ঘুমাবে তো, মাম খাবে। মনা ওইদিকে দোলনা নিয়ে খেলাতে ব্যস্ত ছিল, সেই সময়টাই আমি হচ্ছে এই যে ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি সুন্দর করে, ঝাড়ু মেরে ঘর দুয়ার মোছাও হয়ে গেছে আমার, আর ওকে আমি চান করিয়ে দিয়েছি, নিজেও চান করে নিয়েছি। আর একটা ক্লিপস দেখাচ্ছি, দেখো চান করার পরে কী কী সব করছিল ফোন নিয়ে। আপনাদের যদি ভিডিওটির মধ্যে কোনো অংশটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিবেন। আর যদি আপনারা আমার ভিডিওটি প্রথম দেখছেন বা আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দুপুরে রান্নাতে আজকে সেরকম কিছু করব না, তো ভাতটা করে নিয়েছিলাম উনানে, আর এদিকে একটু ডিম রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমরা তো 3 জন, তো আমি 6টা ডিম রান্না করছি, কি তরকারিটা একবারে রাত্রেও রেখে দেবো, আর রাত্রে শুধু রুটি করলেই হয়ে যাবে। তো যেভাবে বাটা মশলা টমেটো গুঁড়ো মশলা দিয়ে রান্না করে ডিম, আমি সেইভাবেই রান্না করলাম। রেসিপিটা অতটা আপনাদের লং করে দেখাইনি, যেহেতু আরও আমার অনেক কিছু কাজ ছিল মেয়েকে নিয়ে, তো সেগুলো করলাম, আর এদিকে রান্নাটাও করলাম। তো আজকের জন্য এতটাই রাখছি, ভিডিওটি আর লং করছি না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।